উনার দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ বলে গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ। পরে হচ্ছে যে আমাদের সিআইবি রিপোর্ট আমরা পেয়েছি, সিআইবি থেকে ওনার বিরুদ্ধে কোনো আপত্তি পাওয়া যায় নাই। তো এটাই ছিল আমার অবজারভেশন, স্যারের সিদ্ধান্ত। অন্য কোনো প্রতিষ্ঠানের কোনো আপত্তি অভিযোগ বা ফৌজদারি সম্পর্কিত কোনো আপত্তি অভিযোগ থাকলে আপনারা বলতে পারেন। গুরুতর কোনো আপত্তি না থাকায় আমরা সাইদ আল নোমানের মনোনয়নপত্র বৈধ বলে গ্রহণ করলাম। এবারে আমরা সম্মানিত প্রার্থী ওমর ইউসুফ খান, তিনি সদস্য প্রার্থী, তার বিষয়ে তথ্য উপস্থাপনের জন্য নির্বাচন কর্মকর্তাকে মোহাম্মদ ওমর ইউসুফ খান আছেন আপনি? আচ্ছা, আপনি স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। আপনার প্রস্তাবকারী, আপনার যে স্বতন্ত্রের যে 1% ভোটারের তালিকা আমাদের দিয়েছেন, এটা আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা দিয়ে এটা আমরা তদন্ত করিয়েছি। আপনার প্রস্তাবকারী মোহাম্মদ মিনহাজুল হোসেনকে উপস্থিত আছেন? মিনহাজুল হোসেনকে, মিনহাজুল হোসেন আছেন? আচ্ছা না আছে, আপনি এই আপনার যার মনোনয়নে আপনি স্বাক্ষর করেছেন প্রস্তাবকারী হিসেবে ওনার চেনেন তো? আর অন্য কোনো মনোনয়নপত্র আপনি স্বাক্ষর করছেন? আচ্ছা, সমর্থনকারী আছেন মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আছেন আপনি সমর্থনকারী? আচ্ছা ঠিক আছে। তিনি যে মনোনয়নপত্রটা জমা দিয়েছেন, আমরা আমাদের যে 1% যে তালিকা এটা আমরা চেক করেছি। এর আগে মনোনয়নপত্রে যে সংযুক্তিগুলো আছে, বিশেষ করে হলফনামা, অঙ্গীকারনামা, ফর্ম 20-21 প্রত্যেকটা আমরা চেক করেছি এবং তার যে অঙ্গীকারনামা দিয়েছেন, উনি যে দলীয় মনোনয়নের যে সংযুক্তি, এটাও আমরা দেখেছি। এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে যথাযথ পেয়েছি। ইনকাম ট্যাক্স যে এটার বিবরণী দিয়েছেন, ওনার সম্পদ বিবরণী উনি দিয়েছেন। তো প্রত্যেকটা বিষয় আমরা চেক করেছি। তো এখানে একটা বিষয় আমাদের একটু অবজারভেশন আছে যে আপনার যে আপনি হলফনামায় মামলা তথ্য দিয়েছেন, এখন মামলাগুলোর বর্তমান অবস্থা কি? আচ্ছা আচ্ছা, আর হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট উপস্থাপন করেন। স্যার, জনাব মোহাম্মদ শামসুজ্জামান হেলালি, ওনার বিরুদ্ধে স্যার যে সমস্ত মামলাগুলো আছে তার মধ্যে একটা মামলা আছে স্যার বিচারাধীন এবং একটা মামলা আছে স্যার অধিকতর তদন্তাধীন। এটা পরবর্তী 5/1/2026 তারিখ পত্রিকা বিজ্ঞপ্তি প্রার্থীর জন্য এই জাতীয় তথ্য আছে আমাদের কাছে। এটা হলো জিআর 259 24শে ডিসেম্বর 2022। আপনার মামলা দুটোর নম্বর বলতে পারেন? আমরা আসলে দেখুন জি স্যার, ওই যেমন এটা 5 থানার মামলা নম্বর 11 তারিখ 24শে ডিসেম্বর 2022। জিআর নম্বর হলো স্যার এটারই 259 24শে ডিসেম্বর 2022। এই মামলাটা বিচারাধীন স্যার। আপনারা সিরিয়ালটা করতে পারেন যদি হলফনামায় মামলা নাম্বারটা সিরিয়াল করতে একটু কাইন্ডলি dia jantu yang kok kamu kan ada orang itu ada Nana aku tadi tu, yang kita nak, ni ada mana? Ada nama dia tadi.
স্যার আরেকটা মামলা আছে স্যার তদন্তাধীন, যেটা অধিকতর তদন্তাধীন। এটা হলো স্যার ডবল মনিং থানা মামলা নম্বর 30/2/2022, ইয়ার নম্বর হলো 80/2022। অন্য কোনো বিভাগের বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কোনো ইউটিলিটি সার্ভিসের আরোপিত যাবতীয় বিষয়গুলো বিবেচনা পর্যালোচনা প্রার্থী মোহাম্মদ শামসুজ্জামান হেলালি তার চাকরিচ্যুত মনোনয়নপত্র বৈধ বলে জমা দিয়েছেন, সেটা আমরা নির্বাচন কমিশনে পাঠিয়েছি। নির্বাচন আমরা একজন কর্মকর্তা নিয়োজিত করেছি। কর্মকর্তা পর্যায়ে গিয়ে সে 10 জন প্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। সেখানে দেখা গেছে যে সকলেই যারা কয়েকজন প্রার্থী তারা বলেছেন যে তারা আসলে চাকরি করেন। তো সেক্ষেত্রে আমাদের বিধিমালা অনুযায়ী যদি একজন অস্বীকার করেন, যে প্রার্থীকে স্বীকার করে তিনি সমর্থন করেননি, তাহলে মনোনয়নপত্র বাতিল হবে। সেই ভিত্তিতে Thank you.